ফাঁকিঝুঁকি করে পড়াশোনা করে পরীক্ষায় পাশ করার দিন শেষ। বর্তমানে এমন শিক্ষামন্ত্রী হয়েছে যে এ কিন্তু খুবই ভয়ানক তার চলাফেরা। এ কিন্তু যে কোনো সময় পরীক্ষার কেন্দ্রে হেলিকপ্টার চড়ে চলে যায় এবং বাথরুম এবং স্কুলের শিক্ষকদের সহ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কিন্তু ঢুকে পড়বে এবং এতে শিক্ষা প্রতিষ্ঠান এত পরিমাণ সচেতন হয়েছে তা বলার মতো নয়। কারণ এর পুরাতন ব্যাকগ্রাউন্ড অনেকে জানে এবং দেখেছে যে বিগত বছর যখন এই শিক্ষামন্ত্রী ছিল তখন কিন্তু পড়াশোনার মান অনেক উন্নত ছিল। আর এখন পড়াশোনার মান উন্নত তো কী বলবো, শিক্ষার হার যত বাড়ছে প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে, কিন্তু শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কারণ প্রত্যেক পরীক্ষায় এখন পরীক্ষা হলেই এসএসসি এইচএসসি পরীক্ষা হলেই কিন্তু আমরা দেখতে পাই যে এ প্লাসের সরাসরি গোল্ডেন এ প্লাসের সরাসরি ভালো রেজাল্ট করেছে, ফেল নেই বলতে গেলেই চলে। কিন্তু বর্তমান যে শিক্ষামন্ত্রী আছে এই শিক্ষামন্ত্রীর আমলে খেয়াল করলে দেখা যাবে হাতে গোনা কয়েকজন পাশ করেছে, এ প্লাস তো দূরের কথা। তাই বর্তমান জেনারেশন তোমাদেরকে বলছি এবং অভিভাবকদেরও বলছি, ছাত্রছাত্রীদেরও বলছি যে এখনও সময় আছে। সামনে প্রায় এসএসসি পরীক্ষা চলেই এসেছে আর কি। তো মোবাইল এই টিকটক এই কন্টেন্ট এসব ভিডিও বানানো বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হও ভাই, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে। ওই যে অটো পাস আর ওই যে লিখে আসলেই নাম্বার পেয়ে যাবেন, এরকম দিন শেষ। শিক্ষামন্ত্রী খুব কড়াকড়ি আইন করছে, ভালো যদি পড়াশোনা না করো, ভালো যদি ফলাফল না আনতে পারো, পরীক্ষা কিন্তু পাস করতে পারবে না। আগে আমরা দেখেছি যে এ প্লাসে ছড়াছড়ি হয়েছে, পাস তো সেটা অ্যাভেলেবল, কিন্তু এখন পাস করাটাই কিন্তু কঠিন হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনেক কঠোর হয়ে যাচ্ছে, আর শিক্ষামন্ত্রী কিন্তু যথেষ্ট পরিমাণ নকদর্পণে রাখবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান। তাই এইসব ফোন ঘোরাঘুরি আলাপ বাদ দিয়ে পড়াশোনা করো, তা নাহলে কপালে কিন্তু দুঃখ আছে ভাই।